এই চারা টবগুলোতে গাছটা লাগানো হয়েছে মোটামুটি 10 দিন হয়ে গেছে। তো এটা হচ্ছে ডে নাম্বার 11। তো ডে নাম্বার 11-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চন্দ্রমল্লিকা ছিল তার পাতাগুলো যথেষ্ট পরিমাণ বড় বড় হয়ে গেছে, গাছটাও গ্রোথ নিয়ে নিয়েছে। কিন্তু এই গাছের মাথার দিকে এখানে কিছু পোকা টাইপ দেখা যাচ্ছে। এবার এইগুলোকে হাত দিয়ে সরিয়ে দিলে জিনিসগুলো পড়ে যাচ্ছে, তো এর জন্য কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে আপনাদের কাছে এই মুহূর্তে এরকম গাঁদা গাছ, যেমন দেখুন এই গাঁদা গাছটা, এটা খুব সুন্দর গাঁদা গাছ, খুব সুন্দরভাবে বড় হয়েছে এবং আরও বড় হবে। কিন্তু এর মাথায় যদি দেখে, মাথায় এখনও কুড়ি আসেনি, আর এটাই ভালো যে আসেনি। কিন্তু যদি আমরা পার্শ্ববর্তী গাছে দেখি যে এই গাছটা, এর মাথায় কিন্তু কুড়ি এসে গেছে। তো এই গাছটা নিজের সমস্ত যে খাবার, নিজের সমস্ত যে শক্তি, সেটা এই কুড়িটাকে বড় করার পেছনে লাগিয়ে দিচ্ছে। ফলে গাঁদা গাছটা আর বড় হবে না, আপনারা ঝাঁকড়া করতে পারবেন না। তার জন্য কি করবেন, এই কুড়িটাকে, গাঁদা গাছের মাথার এই কুড়িটাকে হালকা করে নখ দিয়ে জাস্ট এইভাবে ছিঁড়ে নিয়ে আসবেন। কুড়িটাকে এইভাবে ছিঁড়ে ফেলে দিলেন, তাহলে গাঁদা গাছের মাথাটা এই মুহূর্তে কিছু নেই। গাঁদা গাছটা এইবার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, মানে হচ্ছে এটার এই ধারগুলো থেকে পোট বেরোবে এবং গাঁদা গাছটা বড় হবে। ঠিক সেম এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একদম ভেতর দিকে একটা কুড়ি এসে গেছে, একদম ভেতর দিকে, আমরা দেখতে পাচ্ছি না কেন জানি না, এখানে একদম ভেতর দিকে কুড়ি এসে গেছে। এই কুড়িটাকেও সেম প্রসেস, জাস্ট মাথাটাকে এরকম করে ভেঙে দিতে হবে। তাহলেই এই কুড়িটি আমার হাতে চলে এলো এবং এর মাথায় আপাতত কোনো মাথার দিকে কিছু নেই। ফলে এটার পার্শ্ববর্তী অঞ্চল এই সব জায়গা থেকে পোট বেরোবে আর গাছটা ঝাঁকড়া হবে। প্রতিটা গাঁদা গাছকে সেরমভাবেই পরিচর্যা করতে হবে। গাঁদা গাছগুলো দেখুন যথেষ্ট পরিমাণ বড় হচ্ছে ধীরে ধীরে। আর গাঁদা গাছের জন্য দরকার যথেষ্ট পরিমাণ রোদ, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন, ডেলি। তো আমি ওই জন্য গাঁদা গাছগুলোকে সমস্ত গাছকে রোদে রেখেছি আপাতত। এবং এখানে আছে ডালিয়াটা দেখুন, এর জন্য এই ডালিয়া গাছটা কিন্তু বড় হচ্ছে। যখন প্রথম ভিডিও দেখছিলাম ডালিয়া গাছটা এইটুকুনি ছিল, বর্তমানে ডালিয়া গাছটি অনেকটি বড় হয়েছে। বাকিগুলো সেম পোট বেরোচ্ছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে। তো গাঁদা গাছ ঝোপড়া করার জন্য যেই পদ্ধতিটা দেখালাম সেটাই করবেন। জাস্ট কুড়ি আসুক বা না আসুক, মাথাটা যদি কেটে দেন তাহলে সাইড দিয়ে পোট বেরোবে, গাঁদা গাছটা ঝোপড়া হবে। আর যদি দেখেন যে কুড়ি এসে গেছে বাচ্চা গাছে, তাহলে সেটাকে শীঘ্রই ওই কুড়িটিকে ছিঁড়ে ফেলুন, তাহলেই গাছটি বড় হবে, ঝাঁকড়া হবে।